হ্যাঁ মুসলমান, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে খানে কাবার চত্বরে গিয়া হাজির হইয়া যায়। আব্দুল মুত্তালিব ইচ্ছা পোষণ করেছেন আব্দুল্লাহর নাম যেহেতু বারবার আসে তাকে কুরবান করে ফেলবে, কিন্তু না রে মুসলমান না, আমার আল্লাহর আসমানি ফয়সালা কিন্তু এঠানা কথা বলেন, ঠিক কি ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছুতেই আব্দুল্লাহকে কুরবানি হতে দিবে না, আব্দুল্লাহকে কুরবানি হতে দিবে না রে ভাই। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে প্রস্তুতি নিয়ে খানে কাবা চত্বরে যখন দাঁড়ায় গেলেন, হঠাৎ করে দেখা যায় রে ভাই, খানে কাবার দক্ষিণ দিক থেকে প্রতিবাদের স্লোগান আসে, আবার উত্তর দিক থেকে স্লোগান আসে। আব্দুল মুত্তালিব তাকায়া দেখে দক্ষিণ দিক দিয়া 200 যুবতী নারী 200 তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে, উত্তর দিক দিয়ে 200 যুবতী নারী 200 তলোয়ার নিয়ে দাঁড়াইয়া প্রতিবাদের স্লোগান মারে। আব্দুল মুত্তালিব সাবধান করে দিলাম রে, আব্দুল্লাহকে কুরবান হতে দেওয়া হবে না, যদি আব্দুল্লাহকে কুরবান করো রে তাহলে তোমাকে আমরা দুনিয়া থেকে আগেই বিদায় করে দিব। আরে ভাই মুসলমান, প্রতিবাদের মুখে আব্দুল্লাহকে কুরবানি করতে পারলেন না। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন আব্দুল্লাহকে কুরবান হতে দিবে না, গোটা এলাকার মক্কার যুবতী নারীরা তলোয়ার নিয়ে প্রতিবাদ মিছিল করে। আমার ভাই আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর ব্যাপারে টেনশনে ভরে গেছেন, কি করা যায়? আমার আল্লাহর কাছে তো বলা হয়েছিল, আল্লাহ আমাকে যদি আপনি কূপের সন্ধান দেন গো, তাহলে আমি আমার হৃষ্টপুষ্ট 10টা সন্তান দিলে একটা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবান করা হবে। এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো না না না, আমার মায়ার নবীর জন্মদাতা বাবা আব্দুল্লাহকে কুরবান হতে দেওয়া হবে না। এরে ভাই মুসলমান, প্রতিবাদের সম্মুখ থেকে তিনি চলে গেলেন, আব্দুল্লাহকে কুরবান করলেন না। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বিষয়টা নিয়ে একজন ইহুদি পণ্ডিতের কাছে গেলে, ইহুদি পণ্ডিত বলতেছিল, আব্দুল মুত্তালিব তুমি একদিকে 10টা ওট আর একদিকে আব্দুল্লাহর নাম দিয়া লটারি দাও, দেখো না কার নাম আসে। আমার ভাই আব্দুল মুত্তালিব একদিকে আব্দুল্লাহর নাম আর একদিকে 10টা ওট দিয়া তিনি যখন নাকি লটারি দিলেন, আব্দুল্লাহর নাম আসে, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর নাম আসে, উটের নাম আসে না। আমার ভাই আব্দুল মুত্তালিব দ্বিতীয় নম্বরে লটারি দিলেন, 20টা ওট আর একদিকে আব্দুল্লাহর নাম, আব্দুল্লাহর নাম আসে, উটের নাম আসে না। মুসলমান, এইভাবে 1 বার 2 বার 3 বার যখন নাকি তিনি 10 বার 100 ওট এক পাশে আর আব্দুল্লাহর নাম আরেক পাশে দিয়া লটারি দিলেন, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না গো। 100 ওট এক পাশে দিয়া লটারির টান দিলে দেখা যায় উটের নাম আসছে, আব্দুল্লাহর নাম আসে না। মুসলমান, আব্দুল্লাহর নাম আসে নাই, 100 উটের নাম আসছে। 100 উট সাধারণ কোনো কথা ছিল না। আব্দুল মুত্তালিব পরের দিন 100 উট আল্লাহর রাস্তায় কুরবান করে দিলেন। আমার ভাই আব্দুল্লাহকে এইভাবে আমার আল্লাহ কুদরতি নিজামে রক্ষা করলেন, বাঁচাইয়া দিলেন, হেফাজত করলেন। কথা বলেন ঠিক কি ঠিক না?
যতটুক বললে বুঝবেন শুধু ততটুকুই বলবো। আমাদের নবীজি যে বললেন আমি 2 জবাইকৃত লোকের সন্তান, এর দ্বারা 1 নম্বরে ইঙ্গিত করছেন, ইশারা করছেন ইব্রাহিম পয়গম্বরের বড় ছেলে ইসমাইল পয়গম্বরের দিকে। উনি জবিহুল্লাহ। ইব্রাহিম পয়গম্বর স্বপ্নে দেখছেন প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য, সর্বশেষ সিদ্ধান্ত নিল আমার প্রিয় বস্তু আমার ছেলে ইসমাইল ছাড়া আর কেউ হতে পারে না, সুতরাং আমার ইসমাইলকে জবাই করে দিই। ইসমাইলের কাছে পারমিশন চাইছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমিও ধৈর্যশীলদের মধ্য থেকে একজন। এর অর্থ হইল আপনি আমাকে অবাধ্য পাইবেন না, আমিও কোরবান হওয়ার জন্যে, আল্লাহর রাহে কোরবান হওয়ার জন্যে আমি প্রস্তুত আছি, রাজি আছি। সুবহানাল্লাহ। আপনারা বিশাল ইতিহাস জানেন, কোরআনে আল্লাহ পাক বিভিন্ন আয়াতে সূরাতে আলোচনা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা হজ উমরা করছেন, যারা করছেন না, আল্লাহ সবাইকে করার তৌফিক দান করুন। সবাইকে হজ উমরা করার আল্লাহ তৌফিক দান করুন। মিনার প্রান্তরে গেলে দেখবেন ছোট্ট একটা মেহরাবের মতো করা আছে। মিনারা মানে এটা হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাই হওয়ার স্থানের চিহ্ন, চিহ্ন দিয়ে রাখছে, নিদর্শন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই মিনার প্রান্তরে নির্দিষ্ট স্থানে জবাই করার জন্য শুয়াইলেন। ইসমাইল কি বললেন? আব্বা আপনার চোখ বেঁধে ফেলেন, কারণ বাপ বেটার চোখে চোখে তাকানি বললে মায়া মহব্বতে আমাকে কুরবানি নাও করতে পারেন, সুতরাং আপনার চোখ বেঁধে ফেলেন। তো ইসমাইল তো ছোট, কিন্তু আল্লাহ পাকের এত বড় আশিক, বাবার থেকেও এই বিষয়ে অনেক বেশি বুঝতেছে, যেহেতু ইনি ভবিষ্যৎ নবী। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যৎ নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল নবীর শোয়া নিজের চোখ বাইন্দা ছুরি চালাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরির প্রতি নোটিশ জারি করছে। ইসমাইলের গলা তো দূরের কথা, একটা ফসমও কাটা যাবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছুরি আর লোহাকে লক্ষ্য করে ডাক দিলেন, ছুরি রে, তোমার তো নিজস্ব কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহ তোমাকে কাটার ক্ষমতা দিলে তুমি কাটো। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান, পানির ডুবানোর মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ যখন পানিকে ডুবানোর ক্ষমতা দেয় তখন পানি ডুবাইতে পারে। এরে মুসলমান, আল্লাহর কোরআনে আমার আল্লাহ আলোচনা করেছেন নূহ পয়গম্বরের মহাপ্লাবনের ভিতরে। নূহ পয়গম্বরের জাহাজ যখন চলছিল, এক একটা ঢেউ পাহাড়ের চাইতে আরো বড় বড় ছিল, কিন্তু নূহ পয়গম্বরের জাহাজটাকে উল্টাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, জগতের মানুষ ভালো করে শোনাও রে, লোহা কাটতে পারে না, আমি আল্লাহর অর্ডার ছাড়া কাটতে পারে না। আগুন জ্বালাইতে পারে না, আমি আল্লাহর অর্ডার ছাড়া জ্বালাইতে পারে না। যদি আগুন নিজস্ব ক্ষমতা বলে জ্বালাইতে পারত গো, তাহলে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম পয়গম্বরকে জ্বালায়া বর্ষ করে দিত। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনকে লক্ষ্য করে বলেছিলেন, হে ইব্রাহিমের আগুন, হে নমরুদের আগুন, সাবধান করে দিলাম, সাবধান,
তোমার থেকে আমি আল্লাহ জ্বালানির ক্ষমতা উঠাইয়া নিয়ে গেলাম। ঠিক তদ্রূপ আমার আল্লাহ বলেন, রে ইব্রাহিমের হাতের ছুরি আমি আল্লাহ তোমার কাটার ক্ষমতা নিয়ে গেলাম। এবং আমি আল্লাহ তোমাকে নোটিশ জারি করে দিলাম, রে ইব্রাহিমের ছুরি আমার ইসমাইলের গলা তো দূরের কথা, চামড়া তো দূরের কথা রে, আমার ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটতে পারবে না। মুসলমান, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ কোনদিন জবাই হতে দিতে পারে না, কারণ এই ইসমাইলের বংশে আমার আপনার আখিরি জামানার নবীর জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, তাফসীরের কিতাবের ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে তিনি বুঝতে পারলেন রক্ত বাহির হইয়া, কলকলাইয়া রক্ত বাহির হইলে একটা শব্দ হয়। ওনার চোখ তো বান্দা দেখতে পারে না, রক্ত বাহির হওয়ার একটা শব্দ ওনার কানে বাজছে। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলেন, প্রভু গো, লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমার সন্তান ইসমাইল মনে হয় জবাই হয়ে গেছে, রক্তের আওয়াজ শুনতে পাইছি। কিন্তু না রে মুসলমান, না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরেকটা নিজাম, আরেকটা তরিকা আমার আল্লাহ পদ্ধতি অবলম্বন করেছেন। আমার আল্লাহ ডাইকা বলেন, রে জিবরাইল, যা যা জলদি করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতের মাঝিদ নামক ময়দানটার ভিতরে থাকাইয়া দেখো রে, একটা হৃষ্ট পুষ্ট দুম্বা সেখানে জান্নাতের মাঠের ঘাস খায়। ওই জান্নাতের দুম্বাটা নিয়া আমার ইব্রাহিমের শরীর নিচে ধরে দাও। রে মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিকে এইভাবে যখন গলায় রাইখা পোছাইতেছিলেন, আমার ভাই, আমার আল্লাহ বলেন পবিত্র কোরআনে, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের পরিবর্তে আমি আল্লাহ একটি হৃষ্ট পুষ্ট জান্নাতি দুম্বা পাঠাই দিছি। সুবহানাল্লাহ, কথা ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তের আওয়াজ শুনে উনি দাঁড়াইছেন, দাঁড়াইয়া চোখ খুলছেন। উনি খুললে দেখে ইসমাইল নবী ভাসে দাঁড়ানো আর একটা দুম্বা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ, উনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এই দুম্বা এলো কোথায় থেকে, আমার ছেলে দাঁড়ানো কেমনে? মুসলমান, আল্লাহর পাঠানো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশেই দাঁড়ানো। আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম পয়গম্বরকে জানায় দেয়, রে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে জান্নাত থেকে দুম্বা পাঠাইয়া আপনার সন্তান ইসমাইলকে আমার আল্লাহ বাঁচাইয়া দিছে, জানেননি? কারণ আখের জামানার মায়া নবী তো ইসমাইলি বংশে জন্ম লাভ করবে। সুবহানাল্লাহ, ইসমাইলি বংশের আখের জামানার আল্লাহর বন্ধু জন্ম লাভ করবে রে। এই কারণে দুনিয়ার সব কুরবান হলেও ইসমাইল নবী কোনদিন কুরবান হতে পারে না, না হয় আখিরি জামানার পয়গম্বরের সিলসিলা বন্ধ হয়ে যাবে, নসল বন্ধ হয়ে যাবে। মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন, আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইলো কি, করলাম কি, আর হইল কি?
এই যে দুম্বা জবাই হইল আমার কি লাভ হবে? আমি তো ইসমাইলকে জবাই করলে সন্তান জবাই করার সওয়াব পাইলাম। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ জানায় দেয়, রে জিবরাইল, তুমি আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে জানায়া দাও, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য ইব্রাহিম পয়গম্বরকে বললেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, হে ইব্রাহিম, নিশ্চয় আমি এইভাবেই সৎকর্মশীলদেরকে যা প্রতিদান দিয়ে থাকি, সওয়াব দিয়ে থাকি। এর অর্থ হইল, তোমার পুত্র সন্তান ইসমাইল কুরবানি না হলে কি হইল? দুম্বা কুরবানির দ্বারাও সন্তান কুরবানির সমপরিমাণ সওয়াব তোমার আমল নামায় লিখে দিয়েছে। ইসমাইল পয়গম্বরের ইতিহাস তো আপনারা জানেনই। ইসমাইল পয়গম্বরকে আল্লাহর অর্ডারে, নির্দেশে জবাই করার ঘটনা আছে কিনা নাই? আমাদের নবীজি ইসরায়েলি বংশের না, আমাদের নবী হইল ইসমাইলি বংশের। কথা বুঝাইতে পারতেছি? আমাদের নবীজি হইল ইসমাইলি বংশের। আর গোটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এই বংশে আর কোন নবী আসে নাই। একজন নবীর আগমন, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন, ইসমাইলি বংশের নবী কয়জন আসছে? একজন। মানে একাই 100। বলেন একই কি 100, সবার ঊর্ধ্বে। আর ইসরায়েলি বংশে, ইসরায়েলি মানে ইব্রাহিম পয়গম্বরের ছেলে ইসহাক, ইসহাক পয়গম্বরের ছেলে ইয়াকুব, ইয়াকুব পয়গম্বর এর অপর নাম ছিল, ইয়াকুব পয়গম্বরের অপর নাম ছিল ইসরাইল। বনি ইসরাইল মানে ইসরায়েলের বংশধর, মানে ইয়াকুব নবীর বংশধর। ইসরায়েলি বংশে নবী আসছে প্রায় ৭২,০০০-এর মতো। সুবহানাল্লাহ। কয় হাজার? মানে ইয়াকুব নবীর বংশে ৭২,০০০ নবী এক পাল্লায় উড়াইলে ইসমাইলি বংশের এক নবীর সমান কিয়ামত পর্যন্ত হবে না। আমাদের নবী কথা কেন বললেন? আনা ইবনু জবিহাতাইন, আমি হইলাম 2 জবাইকৃত লোকের সন্তান। একজন তো পাইলেন নবীজি ইসমাইলি বংশের। ইসমাইল নবীরে জবাই করার ঘটনা আছে কিনা না? ইসমাইল নবীর জবাই করার ঘটনা পাইছেন তো? এই হইল একজন ইসমাইল নবীর জবিহুল্লাহ, ওনার জবাইকৃত, অর্থাৎ ওনাকে জবাই করতেছিল, আল্লাহ ওনাকে জবাই হতে দেই নাই। 2 নাম্বার, আমাদের মায়ার নবী এই হাদিস দ্বারা ইঙ্গিত বহন করছেন নবীজির জন্মদাতা পিতা হযরত আব্দুল্লাহর দিকে। সুবহানাল্লাহ। এটা সাউন্ড একটু বাড়াই দেন। বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদাতা পিতা আব্দুল্লাহর দিকে ইঙ্গিত করছেন নবীজি। আনা ইবনু জবিহাতাইন, আমি 2 জবাইকৃত লোকের সন্তান। দ্বিতীয় নাম্বার জবাইকৃত লোকটা হইলেন নবীজির জন্মদাতা পিতা আব্দুল্লাহ। বলেন কে? আব্দুল্লাহ জবাইকৃত কিভাবে? ইসমাইল নবীর জবাইকৃত হওয়ার ইতিহাস আপনারা আগের থেকে জানেন, এখনো বলছি নলেজে দেওয়ার জন্য, এটা পরিষ্কার তো। এখন নবীজির জন্মদাতা পিতা আব্দুল্লাহ জবাইকৃত কিভাবে দেখেন। নবীজির পিতা আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতা নবীজির দাদাকে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মূলত ওনার উপাধি, লকব। ওনার মূল নাম ছিল সাইবা। ইতিহাসে লেখা আছে ওনার মূল নাম হইল সাইবা, ওনার উপাধি হইল আব্দুল মুত্তালিব। গোটা পৃথিবীতে প্রসিদ্ধ হয়ে গেছে নবীর দাদা আব্দুল মুত্তালিব। কথা বলেন ঠিক না? এটা মূল নাম না। অনেক সময় আছে না, মেম্বার সাহেব কেউ আর নাম ধরে ডাকে না। কথা ঠিক না? মেম্বার সাহেবই প্রসিদ্ধ হয়ে গেছে, তার নাম ওই অনেকে জানে না। কথা বলেন ঠিক কি ঠিক? হাফেজ সাহেব, ইমাম সাহেব, কারি সাহেব আছে না এরকম? অনেকে নাম জানে না, কারি সাহেব জানে, হাফেজ সাহেব জানে, মৌলানা সাহেব জানে। কথা বলেন ঠিক কি ঠিক?
আব্দুল মুত্তালিবের নাম জিজ্ঞাসা করলে উনি কি পারতেন না, কিন্তু ওনার নাম প্রসিদ্ধ হয়ে গেছে আব্দুল মুত্তালিব। যাই হোক, আব্দুল মুত্তালিবে আমরা ধরি। নবীজির জন্মদাতা পিতা আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি ছিলেন খানায়ে কাবার মুতাওয়াল্লি, জিম্মাদার। বলেন, খানায়ে কাবার জিম্মাদার হওয়া এটা কিন্তু সাধারণ বিষয় না। তদানীন্তনকালে সবচাইতে সম্ভ্রান্ত পরিবার যারা, শ্রেষ্ঠ আশরাফ, তাদেরকে দেওয়া হয়তো খানায়ে কাবার মুতাওয়াল্লি। বংশের দিক দিয়ে, সর্বদিক দিয়ে যারা নাকি উৎকৃষ্ট ছিল, উত্তম ছিল। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি খানায়ে কাবার মুতাওয়াল্লি। কালের আবর্তনে জমজমের কূপ বালুর নিচে পড়ে গেছে, তালাশ করে পাওয়া যাচ্ছে না। বলেন, কালের আবর্তনে সৌদি আরবে কিন্তু বালুর বৃষ্টি হয়, বালু ওইরা এক জায়গা তার এক জায়গায় যায়। কোনোভাবে এই জমজমের কূপ বালুর নিচে পড়ে গেছে, কোন দিকে কূপ তালাশ করে পাওয়া যাচ্ছে না। আল্লাহ একদিন আব্দুল মুত্তালিবকে স্বপ্ন যুগে নির্দেশ দিলেন, তুমি আমার জমজমের কূপটা তালাশ করো, তালাশ করে বাহির করো, এলাকাবাসীর পানির সুব্যবস্থা করো। কারে কইছে? আল্লাহ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব। নবীজির দাদা আব্দুল মুত্তালিব পরের দিন সারাদিন তালাশ করলো, কূপের সন্ধান পায় না। দ্বিতীয় দিন তালাশ করলো, কূপের সন্ধান পায় না। তৃতীয় দিন তালাশ করলো, কূপের সন্ধান পায় না। আমার ভাই, দুই ধরনের বর্ণনা পাওয়া যায় ইতিহাস, তারিখের কিতাব, তারিখ ইবনে হিসাবের মধ্যে কথাগুলি আছে। আব্দুল মুত্তালিব উনি বলছিলেন, আল্লাহ যদি আমারে 10টা ছেলে দেয় আর 10টা ছেলের হৃষ্টপুষ্ট, আর আমি যদি জমজমের কূপের সন্ধান পাই, 10 ছেলের একটা ছেলেরে আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিব। সুবহানাল্লাহ। কে বলছে? আব্দুল মুত্তালিব। তখনও ওনার 10 ছেলে ছিল না, তারিখের কিতাবে লেখছে। উনি বলতেছে আর কি, আল্লাহ যদি আমারে 10টা ছেলে দেয় আর হৃষ্টপুষ্ট হয়, আর তারা কাজের উপযুক্ত হয়, আর এদিক দিয়ে আমার জমজমের কূপের সন্ধান মিলে, তাহলে আমি আমার 10 ছেলের এক ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিব। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, পরের দিন ওই জমজমের কূপের সন্ধান পাইয়া গেছে। সুবহানাল্লাহ। কূপের সন্ধান পাইল, ছেলে কুরবানি দিব যে কইছিল, দীর্ঘদিন কথাটা ভুলেই গেছে। আল্লাহ ওনারে 10 ছেলেও দিছে, 6 জন মেয়ে দিছে, টোটালে 16 জন। ওনার ছেলেও বড় হইল, মেয়েও বড় হইল। ছেলে 10 জন, মাশাআল্লাহ কাজের উপযুক্ত হয়েছে, হৃষ্টপুষ্ট হয়েছে। হঠাৎ একদিন আল্লাহ স্বপ্ন যুগে কইতেছে, আব্দুল মুত্তালিব বললে নিছ, তুমি না কইছিলা কূপের সন্ধান পাইলে একটা সন্তান আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিবে, মনে না? স্বপ্ন থেকে, স্বপ্ন ভাঙ্গার পরে ঘুম থেকে উঠে আফসোস করতেছে, হাই রে, কোয়ার সময় তো কইছিলাম ঠিক হয়, কাজটা তো আর করলাম না, অনেক দিন গেল গা। আল্লাহ আমারে সতর্ক করছে, আগামীকাল ওই কোরবানি করে ফেলবো। সুবহান। তো পরের দিন উনি 10 সন্তানরে ডাকছে, বিভিন্ন রেওয়ায়েতে পাওয়া যায়। তো 10 সন্তানের মধ্যে তিনি কারে কোরবানি দিবেন, এক বর্ণনায় আসছে কেউই ইচ্ছা রাজিও না, রাজিও আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। উনি হইল 10 সন্তানের ছোট। অথবা অন্য এক বর্ণনায় আসছে উনি 10 সন্তানের মধ্যে লটারি দিছে, লটারি দিলে আব্দুল্লাহ নামায়, আবার দিলে আব্দুল্লাহর নাম, আবার দিলে আব্দুল্লাহর নাম। কিন্তু আব্দুল্লাহ হইল সবার ছোট, আব্দুল্লাহ হইল আব্দুল মুত্তালিবের আদরে, আব্দুল্লাহ সবচাইতে সুন্দর, হৃষ্টে পুষ্ট, সব দিক দিয়ে আব্দুল্লাহ ফার্স্ট। ওনার 10 সন্তানের মধ্যে কাজে কর্মে সর্বদিক থেকে উনি ওই মানে ফার্স্ট। কিন্তু লটারি দিল ওই আব্দুল্লাহর নাম আসে। আমার ভাই, কিন্তু আব্দুল মুত্তালিব মনে মনে উনি চিন্তা করে, আমার এই ছোট ছেলেটাকে কোরবানি দিলে, বারবার যখন এইভাবে ওনার নাম আসে, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে কোরবানি করার জন্য
ইচ্ছা পোষণ করলেন, এক বর্ণনায় ইচ্ছা পোষণ করলেন। আমার ভাই আব্দুল মুত্তালেব আব্দুল্লাহকে কুরবানি করার জন্য সময় নির্ধারণ করলেন, ডেট নির্ধারণ করলেন, খানায় কাবার চত্বরে নিয়ে গেলেন। এলাকাবাসী শুনতে পাইল আজকে আব্দুল মুত্তালেবের ছোট ছেলে আব্দুল্লাহ, যারে দেখলে নয়ন জোড়া, তারে নাকি আজকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। এলাকাবাসী, বিশেষ করে এলাকার সব যুবতীরা হাতে তলোয়ার নিয়ে আন্দোলনে জাহায়া পড়ছে। সুবহান। আচ্ছা, আপনাদের কি ধারণা আল্লাহ দিব নি কুরবানি হইতো? দিলে তো শেষ হল। হ্যাঁ মুসলমান, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে খানে কাবার চত্বরে গিয়া হাজির হইয়া যায়। আব্দুল মুত্তালিব ইচ্ছা পোষণ করেছেন আব্দুল্লাহর নাম যেহেতু বারবার আসে তাকে কুরবান করে ফেলবে, কিন্তু না রে মুসলমান না, আমার আল্লাহর আসমানি ফাইসালা কিন্তু এঠানা কথা বলেন, ঠিক কি ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছুতেই আব্দুল্লাহকে কুরবানি হতে দিবে না, আব্দুল্লাহকে কুরবানি হতে দিবে না রে ভাই। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে প্রস্তুতি নিয়ে খানে কাবা চত্বরে যখন দাঁড়ায় গেলেন, হঠাৎ করে দেখা যায় রে ভাই, খানে কাবার দক্ষিণ দিক থেকে প্রতিবাদের স্লোগান আসে, আবার উত্তর দিক থেকে স্লোগান আসে। আব্দুল মুত্তালিব তাকায়া দেখে দক্ষিণ দিক দিয়া 200 যুবতী নারী 200 তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে, উত্তর দিক দিয়ে 200 যুবতী নারী 200 তলোয়ার নিয়ে দাঁড়াইয়া প্রতিবাদের স্লোগান মারে। আব্দুল মুত্তালিব সাবধান করে দিলাম রে, আব্দুল্লাহকে কুরবান হতে দেওয়া হবে না। যদি আব্দুল্লাহকে কুরবান করো রে, তাহলে তোমাকে আমরা দুনিয়া থেকে আগেই বিদায় করে দিব। আরে ভাই মুসলমান, প্রতিবাদের মুখে আব্দুল্লাহকে কুরবানি করতে পারলেন না। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন আব্দুল্লাহকে কুরবান হতে দিবে না। গোটা এলাকার মক্কার যুবতী নারীরা তলোয়ার নিয়ে প্রতিবাদ মিছিল করে আমার ভাই আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর ব্যাপারে টেনশনে ভরে গেছেন, কি করা যায়। আমার আল্লাহর কাছে তো বলা হয়েছিল, আল্লাহ আমাকে যদি আপনি কূপের সন্ধান দেন গো, তাহলে আমি আমার হৃষ্টপুষ্ট 10টা সন্তান দিলে একটা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবান করা হবে। এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো না না না, আমার মায়ার নবীর জন্মদাতা বাবা আব্দুল্লাহকে কুরবান হতে দেওয়া হবে না। এরে ভাই মুসলমান, প্রতিবাদের সম্মুখ থেকে তিনি চলে গেলেন, আব্দুল্লাহকে কুরবান করলেন না। আব্দুল মুত্তালিব এক লোকের সাথে পরামর্শ করে, আমার আব্দুল্লাহকে তো কুরবান হতে দেয় না, প্রতিবাদ মিছিল করে। গোটা মক্কা নগরীর মানুষ প্রতিবাদ মিছিল করে, আব্দুল্লাহকে কুরবান হতে দেওয়া হবে না। এরে ভাই মুসলমান, আব্দুল মুত্তালিব একজন মানুষের সাথে পরামর্শ করে, কি করা যায়। বলে একজন ইহুদি পণ্ডিতের কাছে যান গো, অথবা খ্রিস্টান পণ্ডিতের কাছে যান, ওই রাহেব পণ্ডিত আপনাকে একটা সুরাহা দিবে, ফয়সালা দিবে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বিষয়টা নিয়ে একজন ইহুদি পণ্ডিতের কাছে গেলে, ইহুদি পণ্ডিত বলতেছিল, আব্দুল মুত্তালিব তুমি একদিকে 10টা ওট, আরেকদিকে আব্দুল্লাহর নাম দিয়া লটারি দাও, দেখো না কার নাম আসে। আমার ভাই আব্দুল মুত্তালিব একদিকে আব্দুল্লাহর নাম, আরেকদিকে 10টা ওট দিয়া
তিনি যখন নাকি লটারি দিলেন, আব্দুল্লাহর নাম আসে আব্দুল মুত্তালেব, আব্দুল্লাহর নাম আসে, উটের নাম আসে না। আমার ভাই আব্দুল মুত্তালেব দ্বিতীয় নম্বরে লটারি দিলেন, 20টা উট, আর একদিকে আব্দুল্লাহর নাম। আব্দুল্লাহর নাম আসে, উটের নাম আসে না। মুসলমান, এইভাবে একবার, দুইবার, তিনবার, যখন নাকি তিনি 10 বার 100 উট এক পাশে আর আব্দুল্লাহর নাম আরেক পাশে দিয়া লটারি দিলেন, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না গো। 100 উট এক পাশে দিয়া লটারি টান দিলে দেখা যায় উটের নাম আসছে, আব্দুল্লাহর নাম আসে না। মুসলমান, আব্দুল্লাহর নাম আসে নাই, 100 উটের নাম আসছে। 100 উট সাধারণ কোনো কথা ছিল না। আব্দুল মুত্তালিব পরের দিন 100 উট আল্লাহর রাস্তায় কুরবান করে দিলেন। আমার ভাই আব্দুল্লাহকে এইভাবে আমার আল্লাহ কুদরতি নিজামে রক্ষা করলেন, বাঁচাইয়া দিলেন, হেফাজত করলেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে ভাই মুসলমান, এইভাবে দিন যায় রাত্র যায়, দিন যায় রাত্র যায়। মুসলমান, আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ইয়াসরিব, বর্তমান মদিনাতুল মুনাব্বারা, মদিনাতুর রাসূল, মদিনা শরীফের অপর নাম ছিল, পূর্বের নাম ছিল ইয়াসরিব। এরে ভাই মুসলমান, আব্দুল মুত্তালিবের একজন বড় বন্ধু মানুষ ছিলেন, ইয়াসরিবে বসবাস করত, যার নাম আব্দুল ওয়াহাব জোহরি। আব্দুল ওয়াহাব জোহরি। আব্দুল মুত্তালিব যেখানেই যেতেন, আব্দুল্লাহ ছোট ছেলে হওয়ার কারণে সাথে সাথে নিয়ে যেতেন রে ভাই। এইভাবে একদিন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ ছোট সন্তানকে নিয়ে ইয়াসরিবের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। ইয়াসরিবে পৌঁছার পর আব্দুল ওয়াহাব জোহরি, আব্দুল ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিবের বন্ধু একদিন বলতেছেন, বন্ধুরে, আমার একটা উপযুক্ত মেয়ে আছে, তুমি আমার মেয়েটার জন্য একটা ছেলে দেখবা, ভালো ছেলে। আমার ভাই আব্দুল ওয়াহাব জোহরি এই কথা বলতে দেরি হয়েছে। আব্দুল মুত্তালিব ডাইকা বলেন, বন্ধুরে, আমার সন্তান আব্দুল্লাহরে কি তোর পছন্দ হয় না? সুবহানাল্লাহ। তোমার যে উপযুক্ত মেয়ে আছে ভালো কথা, আমার আব্দুল্লাহরে পছন্দ না? আব্দুল্লাহ হইলে তার কোনো কথা হয় নাই। সুবহানাল্লাহ কইতেন না? তোমার আব্দুল্লাহ হইলে তো আর কোনো কথাই নাই। মুসলমান, তারিখে ইবনে হিশামের ভিতরে লেখে, আব্দুল মুত্তালিব আর আব্দুল ওয়াহাব জোহরি উভয়ে কথা মিল হয়ে গেল রে ভাই। আব্দুল্লাহর সাথে আব্দুল ওয়াহাব জোহরির মেয়ে, যার নাম হযরতে আমেনা, আমার পয়গম্বরের জন্মদাতা মা, আব্দুল্লাহর সাথে আমেনার বিয়ে হয়ে গেল। আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল ওয়াহাব জোহরির মেয়ে আব্দুল্লাহ আর আমেনার বিয়ে হয়ে গেল। আমার ভাই একদিন, 2 দিন, 3 দিন, এরপরে আব্দুল মুত্তালিব বলতেছেন, বন্ধুরে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার মেয়েটাকে নিয়ে, আমার ছেলেটাকে নিয়ে আমার বাড়িতে চলে যাই। আমার ভাই ওই আব্দুল মুত্তালিব পুত্রবধূ আমেনাকে নিয়া, আব্দুল্লাহকে নিয়া যখন নাকি মক্কা নগরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, আমার ভাই প্রতিমধ্যে কয়েকজনের বাড়ি পড়ত বাড়ি। এরে ভাই মুসলমান, একটা দৃশ্য নবীজির জন্মদাতা পিতা আব্দুল্লাহ লক্ষ্য করলেন।
বিষয়টা হলো রে ভাই, দৃশ্যটা হলো আব্দুল্লাহ যখন ওই আব্দুল মুত্তালিবের সাথে ইয়াসরিবে যাইতেন, ইয়াসরিব থেকে আবার মক্কায় যাইতেন। এর মুসলমান প্রতিমধ্যে একটা যুবতী নারী ছিল, মাঝে মধ্যে ওনাদেরকে মেহমানদারি করাইতো। যে মেয়েটার নাম তারিখে ইবনে হিশামে আসছে মরিয়ম বিনতে নাউফেল। বলেন মরিয়ম বিনতে নাউফেল। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম না, তাহলে আমাদের নবীজির পিতা আব্দুল্লাহর জমানার মরিয়ম। মরিয়ম বিনতে নাউফেল প্রতিদিন আব্দুল মুত্তালিব আর আব্দুল্লাহ যাওয়া আসার সময় মাঝে মধ্যেই নাস্তা করাইতেন, বাড়িতে নিতেন, ডাকতেন, শরবত পান করাইতেন, বড় আদর করতেন রে ভাই, যত্ন করতেন। যেই দিন আমাদের নবীজির মা আমেনাকে নিয়া আব্দুল্লাহ এবং তার পিতা আব্দুল মুত্তালিব মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে রে ভাই। আব্দুল্লাহ যখন ওই মরিয়ম বিনতে নাউফেলের বাড়ির কাছাকাছি আসছে, হঠাৎ করে তাকাইয়া দেখে রে মরিয়ম বিনতে নাউফেল প্রতিদিন আমার আব্বাকে আমাকে ডেকে ঘরের ভিতরে বাড়িতে নিতেন এবং নাস্তা করাইতেন, আপ্যায়ন করতেন, মেহমানদারি করতেন। মেহমানদারি এটা সমস্ত নবীদের সুন্নাত। কথা বলেন ঠিক কি ঠিক না? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। রাসূল পরিষ্কার হাদিসে বলেছেন, সহিহ হাদিস, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, মেহমানদারি করো। মেহমান আসলে আমাদের মন খারাপ হয়ে যায় অনেক সময়, এটা খেলাফে সুন্নাত। রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নাত হলো মেহমানদারি করা। রাসূল তো অমুসলিমদেরকেও মেহমানদারি করছে, ঠিক না? আব্দুল্লাহ তাকাইয়া দেখে মরিয়ম আজকে দূর থেকে আমাদেরকে ভালো করে লক্ষ্য করছে। মরিয়ম আজকে গেটের বাহিরে নাই রে, আমাদেরকে দেখে আর এক কদম দুই কদম করে গেটের ভিতরের দিকে যা। আজকে আমাদেরকে ডাকে না, আপ্যায়নের জন্য ডাকে না, আমাদেরকে আপ্যায়ন করলো না। মরিয়ম বিনতে নাউফেল গেটের ভিতরে মন খারাপ। আমার ভাই আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব পিতাকে বলে, আব্বা জান, এই বাড়ির যে মহিলারা আমাদেরকে যাওয়া আসার সময় আপ্যায়ন করত, আজকে দেখলাম মহিলাটার মন খারাপ, ঘরের ভিতরে ঢুকে গেল। আব্দুল মুত্তালিব ডাইকে আনে, এ মরিয়ম বিনতে নাউফেল, তুমি আজকে তোমার এই অবস্থা কেন? চেহারা মলিন, তোমার মনটা বড় খারাপ দেখা যায়। তুমি অন্যদিন আমাদেরকে গেটের বাহির থেকে ডেকে ভিতরে নিতে আপ্যায়ন করতে, আজকে তুমি আমাদেরকে দূর থেকে দেখে ধীরে ধীরে তুমি গেটের ভিতরে চলে গেলে। তুমি তো আমাদেরকে আজকে আপ্যায়নের জন্য ডাকলে না। এ মুসলমান, এমনিতে মরিয়ম বিনতে নাউফেল আব্দুল্লাহকে লক্ষ্য করে ডাক দে, রে আব্দুল্লাহ, আমি তোমাকে একটা প্রশ্ন করব রে আব্দুল্লাহ, তুমি আমার প্রশ্নের পরিষ্কার জবাব দিবা, মিথ্যা বলবা না। আব্দুল্লাহ রে, তুমি কি ইয়াসরিবে যাওয়ার পরে বিবাহ শাদী করছো নি? বলে, হা, বিয়ে করছি। এই যে আমার সাথে সঙ্গিনী দেখা যা, উনি হইলেন আমেনা, ওনাকেই তো আমি বিবাহ করছি। আমার ভাই মরিয়ম বিনতে নাউফেল বলে, হ্যাঁ আব্দুল্লাহ, আজকে আমি দূর থেকে তোমার চেহারা দেখে আমি মরিয়ম বিনতে নাউফেল বুঝতে পারছি গো, তুমি বিবাহ করে ফেলছো। আব্দুল্লাহ ডাইকে বলে, মরিয়ম, তুমি কেমনে বুঝলে গো আমি যে বিবাহ করে ফেলছি? বিবাহ আমার ভাই মরিয়ম বলেন, আমি তাওরাত কিতাবের আলেমা, জাবুর কিতাবের আলেমা, আমি ইনজিল কিতাবের আলেমা। আমি তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, আমি ইনজিল কিতাব পড়েছি গো।
আমি জানি আখেরি জামানার নবীর আব্বার নাম হবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, আমি তুমি যাওয়া আসার সময় তোমার কপালে এমন একটা উজ্জ্বলতা, নূর নূর ভাব দেখতাম। আজকে তোমার সেই চেহারার উজ্জ্বলতা, নূরটা নাই। এরে আব্দুল্লাহ, আমার তো মনে হয় আখির জামানার পয়গম্বরের সেই উজ্জ্বলতা, নূরটা তোমার কাছে বাকি নাই, সেটা তোমার স্ত্রী পর্যন্ত পৌঁছে গেছে। এ মুসলমান, মরিয়ম বিনতে নাউফেল ডাইকা বলে, আব্দুল্লাহ, আমার মনে বড় আশা ছিল রে। তাওরাত জাবুর ইনজিল পরে আমি যতটুকু বুঝতে পেরেছিলাম, হইতে পারে তুমি আখির জামানার নবীর বাবা হবে। আর আমার মনে মনে বড় খেয়াল ছিল তোমার কাছে বিবাহ বসবো। যদি বিবাহ বসতে পারি গো, আমি হয়ে যাব আখির জামানার নবীর মা। সেই আশায় আশায় দিন কাটাইছিলাম, হইল না। তোমার পথে তুমি যাও, আমার পথে আমি আসি। তবে একটা কথা শূন্য রাখো, আমি আর জিন্দিগিতে বিয়া বসবো না। এ আব্দুল্লাহ শরফ, মনে বড় তামান্না ছিল আমি আখিরি জামানার পয়গম্বরের মা হব গো। যেহেতু আমার আশা পূরণ হলো না, আল্লাহ তৈরি খানে কাবাকে সাক্ষী রেখে বললাম, আমি আমার জিন্দেগিতে আর কোন স্বামী গ্রহণ করব না। আব্দুল্লাহ, তুমি তো চিরদিনের জন্য আমার কাছ থেকে বিদায় নিয়ে যাইবা। হতে পারে আর সাক্ষাৎ হবে অথবা হবে না। তবে আমার একটা কথা তুমি ভালো করে শুনে নাও। এ আব্দুল্লাহ, তোমার আব্বা যেই দিন নাকি তোমাকে আল্লাহর ঘর খানে কাবার চত্বরে নিয়ে গিয়েছিল তোমাকে জবাই করার জন্য, আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য, তুমি কি তাকাইয়া দেখছিলে রে? খানে কাবার দক্ষিণ পাশে 200 যুবতী নারী তলোয়ার নিয়ে প্রতিবাদ মিছিল করছিল। উত্তর পাশে 200 যুবতী নারী তলোয়ার নিয়ে প্রতিবাদ মিছিল করছিল বলে, হা এমনিতে মরিয়ম বিনতে নাউফেল বলেন, আব্দুল্লাহ রে, ওই 400 যুবতী নারীর লিডার ছিলাম আমি মরিয়ম। এ মুসলমান, মরিয়ম বিনতে নাউফেল বলেন, আমি তো তোমার প্রতি আসক্ত হইয়া প্রতিবাদ মিছিল নিয়ে বাহির হয়েছিলাম। কারণ আমার মনে মনে ধারণা ছিল রে, তোমার কাছে যদি বিবাহ বসি আখেরি জামানার পয়গম্বরের মা হতে পারবো। যদি আখেরি জামানার নবীর মা আমি হতে পারি গো, আমার চাইতে সুকফল আর সুনসিব কেউ হতে পারে না। এরে ভাই মুসলমান, কিন্তু আমার আল্লাহর ফয়সালা হলো, আমার আল্লাহ আরশ থেকে আমেনাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ আমেনাকে আমার পয়গম্বরের জন্মদাতা মা বানায়া দিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই হলো আনা ইবনু জবিহাতাইন, আমি হইলাম 2 জবাইকৃত লোকের সন্তান। আমাদের নবীজি বলছেন 2 জবাইকৃত কোথায় পাইলেন? এক হইল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এক হইল আমাদের নবীজির পিতা আব্দুল্লাহরে জবাই করতে নিয়ে গিয়েছিল কিনা, ওনারেও জবাই করার ইতিহাস আছে, কাহিনী আসে। কিন্তু আল্লাহর কুদরতি নিজামে ওনাকে জবাই হইতে দেই নাই। ওনাকে জবাই হইতে কিভাবে দেই? কারণ ওনার মাধ্যমে তো আমার আল্লাহ, আল্লাহ পাকের মাহবুব ও মাশুককে দুনিয়ায় পাঠাইবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের এই নিজাম হলো আমার আল্লাহ। আল্লাহ পাকের আখেরি জামানার বন্ধুকে আমেনা আর আব্দুল্লাহর সংসার থেকে পাঠাবেন। আমার ভাই, আল্লাহর হাবিব, আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম যখন নাকি আমেনার মাধ্যমে আমার আল্লাহ দুনিয়ায় পাঠালেন, বহু ওয়াকিয়া, বহু কাহিনী ইতিহাস থেকে হাদিস থেকে শুনেছেন রে ভাই। এইভাবে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি আমেনার পেটে দান করলেন, আমেনার গর্ভে যখন আমার মায়ার নবী আসলেন, আমার ভাই একদিন নবীজির জন্মদাতা পিতা আব্দুল্লাহ আমেনারে বলতেছেন, আমেনা গো, তাফসিরে ইবনে কাসিরের 3 নম্বর খণ্ডের ভিতরে আসছে। ও সামনে, আমি তো পিছনে বুঝি, একটু সামনের দিকে আসেন সবাই ইনশাল্লাহ। হ্যাঁ, আগে আগে হরকতের সাথে বরকত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা। টিস্যু নাই ও কার পকেটে? টিস্যু রাখা দরকার, গরম, প্রচন্ড গরম। আল্লাহ আল্লাহ, মৃত্যু পাইতাছি না। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জামিন গায়রুল্লাহ, আমার মাবুদ শুধু এক আল্লাহ, কাহলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, আমার আপনার নবীজির জন্মদাতা বাবা আব্দুল্লাহ একদিন আমেনারে বলে, আমেনা গো, আমার আল্লাহ তোমার পেটে হইতো আমাদের সংসারে একটা বাচ্চা পাঠাইছেন। আগামীকাল ফজরের নামাজের পরে তুমি আমার সাথে একটু আসবে, আল্লাহর ঘর খানে কাবার কাছে যাব। আমার ভাই আব্দুল্লাহ নবীজির মাতা আমেনাকে নিয়া আল্লাহর ঘর খানে কাবা নিকটে গিয়া আমেনারে বলেন, আমেনা, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের গিলাফ চাদরে তুমি একটু ধরো। আমার ভাই স্বামী অর্ডার করছে, আমেনা আল্লাহর ঘর খানে কাবার গিলাফে ধরছে। আব্দুল্লাহ বলেন, রে আমার আমেনা, তোমার কাছে আমি আব্দুল্লাহ খানে কাবার গিলাফে ধইরা একটা অঙ্গীকারের ওয়াদা নিতে চাই গো। আমি আগামীকাল ব্যবসার উদ্দেশ্যে বাণিজ্যিক কাফেলার সাথে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। মানুষের হায়াত মৌতের কথা বলা যায় না, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ মরণ
জীবন সৃষ্টি করছেন, যখন তখন আল্লাহর ইচ্ছা মরণ দিবেন। কথা বলেন ঠিক কি ঠিক? নবীজির বাবা আব্দুল্লাহ আমেনার ডাইকা বলেন, আমেনা তুমি আল্লাহর ঘর খানে কাবার চাদরে ধইরা তুমি বলো, হায়াত মৌতের কথা বলা যায় না গো, আমি আগামীকাল যদি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় চলে যাই, আর যদি রাস্তায় আমি আব্দুল্লাহর মরণ হয়ে যাই, তুমি আমেনা আমার সাথে একটা ওয়াদা করো গো, আমার সন্তানটাকে এতিম বানায়া তুমি দ্বিতীয় স্বামী গ্রহণ করবে না। আমার ভাইয়ারা, আব্দুল্লাহ আমেনার কাছ থেকে অঙ্গীকার নেই, ওয়াদা নেই গো। আমেনা বলো, হায়াত মৌতের কথা বলা যায় না, আমি যদি রাস্তায় মরে যায় আর ফেরত তোমার কোলে না আসে গো, আর যদি আমার সন্তানটা এতিম হইয়া দুনিয়ায় আগমন করে, তাহলে আমার এতিম সন্তানটাকে রাইখা তুমি দ্বিতীয় স্বামী গ্রহণ করবে না, এই ওয়াদা করো। আমার ভাই আমেনা বলতেছিল, স্বামী আমার, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক, হায়াত দান করুক, আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক। আমরা সমাজে বিরন্তি কর, তুই মরতারস না, ঠিক না? তুই কত জায়গা যাস, গাড়িতে যাস, মরতারস না। আমি নাকি কো, আল্লাহ আপনাদের দীর্ঘায়ু করুক, এটা আমার কামনা, আপনি দীর্ঘকাল বাঁচেন। তবে আল্লাহর ফাইসালা আপনি যদি ফেরত নাও আসেন, মারাও যান, আমি তো এখানে আনা লাগে না, আমি তো কিছুতেই দ্বিতীয় স্বামী গ্রহণ করব না। সুবহানাল্লাহ, আমি ওয়াদা অঙ্গীকার করলাম, জীবনে কোনোদিন দ্বিতীয় স্বামী গ্রহণ করব না। আমার ভাই, ঠিক আল্লাহর ফায়সালা, আব্দুল্লাহ নবীজির পিতা এই সফরে সিরিয়ায় গেলেন ব্যবসার উদ্দেশ্যে। ফেরত আসতে আসতে ইয়াসরিব, বর্তমান মদিনার সীমানার ভিতরে উনি অসুস্থ হয়ে গেলেন, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, উনি আর বেঁচে আমেনার কোলে আসতে পারে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, তাহলে নবীজির পিতা আব্দুল্লাহ এই যে সফরে বের হয়েছে, আর কিন্তু ফেরত আসে না। এটা আল্লাহর ফায়সালা, আল্লাহ কারে কোন দিন টান দিবে এটা আল্লাহ পাক ভালো জানেন। কথা বলেন ঠিক কি ঠিক না? জোয়ান বুড়া নাই। এই জন্য যারা আমরা যুবক নৌজোয়ান, বর্তমান বিশ্বে সংবাদ মিডিয়ার মাধ্যমে যা দেখি, বেশিরভাগ যুবকরা মারা যায়। আগে মানুষ বিছানায় বইরে সেটে অসুস্থ হয়ে মরত বিভিন্ন কারণে, খাদ্যদ্রব্য, ফরমালিন, বিভিন্ন কারণে। এখন দেখা যায় স্ট্রোকের সংখ্যা অনেক বেশি, আর যুবকরাই বেশিরভাগ কাজে কর্মে রাস্তাঘাটে পেরেশানিতে থাকে। এরা স্ট্রোক করে বেশি, অ্যাক্সিডেন্ট করে বেশি, বুড়া বলেন তো বাড়িতে বৈশা থাকে। কথা বলেন ঠিক কি ঠিক? এই জন্য হায়াত মতের কথা বলা যায় না। বুড়ারা যেমন প্রস্তুতি নিবে, জওয়ানরা এর চাইতে বেশি প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক কি না? কারণ আমার মায়ার নবী বড় মহব্বতের সাথে যুবকদেরকে বারবার ডাকছেন, বুড়া বেড়ানতে ডাকছেন, ইয়া মাশারা শাবাব, হে যুবকেরা শোনো, শাবাবাকা কাবলা হারামিক, তোমার নওজোয়ানিকে কাজে লাগাও, বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বে এমন এক বয়সে চলে যাইবা যখন তুমি চেয়ারে বসে নামাজ পড়বা, আল্লাহর কুদরতি পায়ে সেজদার মজা পাইবা না। ঠিক না? নবীজির আব্বা গেছেন ফেরত, ফেরত আর আসে নাই। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা আমেনা, উনি বিধবা হয়ে গেলেন। উনি বাড়িতে চলাফেরা করেন, কিন্তু এলাকা থেকে একটা নালিশ আসছে আব্দুল মুত্তালিবের কাছে। নালিশটা হইল, তোমার বউ আমেনা বিধবা, কিন্তু যে সুগন্ধি লাগা, আতর লাগায় লাগাইয়া হাঁটে,
আমরা কাজ দিয়ে গেলে যেই গ্রাম, আমার ভাই বিধবা একজন নারী এইভাবে আতর গোলাপ লাগায় যদি হাঁটে, এটা তো দৃশ্যটা খারাপ, কথা বলেন ঠিক না? তো আব্দুল মুত্তালিবের কাছে এরকম যখন নালিশ আসে, তখন আব্দুল মুত্তালিবের স্ত্রীর মাধ্যমে অর্থাৎ শাশুড়ির মাধ্যমে কথাটা অবগত করাইলেন আমেনাকে, যে আমেনা, সমাজের অনেক লোক নালিশ দে তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো, তো তুমি বিধবা মানুষ, সুগন্ধি ব্যবহার করিও না, না করলেই ভালো। আমার ভাই হযরত আমেনা তখন মুখ থেকে একটু থুতু ফলাইছেন দূরে, আর যেই জান্নাতি সুঘ্রাণ বাইরেছে, সুবহান। মুসলমান, হযরত আমেনা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে ডাইকা বলেন, আব্বা জান গো, মানুষ যে নালিশ দে গো, কথাটা বড় সত্য, তবে আমি এখানে দোষী না, আমি তো কোনোদিন সুগন্ধি ব্যবহার করি না, তোর ব্যবহার করি না। ওগো আমার আব্বা জান, আমার এই সন্তান যেই দিন থেকে আমার পেটে আগমন করছে গো, সেই দিন থেকে আমার গোটা বডি থেকে জান্নাতি একটা সুঘ্রাণ 24 ঘন্টা বাহির হইতে থাকে গো। শুধু তাই নয়, আমি যখন আমার মুখ থেকে তুতু ফেলি, এই তুতুর ভিতরেও একটা সুঘ্রাণ আমার আল্লাহ ছড়াইয়া দেয়। আমার ভাইরা, শুধু তাই নয়, আমেনা বলেন, আমি আমার সন্তান মুহাম্মদকে পেটে নিয়ে যখন আমি চলাফেরা করি গো, আমি আমার বাড়ি থেকে দূরে গিয়ে কূপ থেকে মিষ্টি পানির ব্যবস্থা করি। আমি কলসি নিয়ে যখন যাই গো কূপ থেকে পানি আনার জন্যে, সমাজের অন্যান্য নারীরা আমাকে বলে, আমেনা গো, তুমি একটু এখানে দাঁড়ায় থাকো, ইন্তেজার করো, অপেক্ষা করো। কেন আমি এখানে ইন্তেজার করব? বলে, তুমি আমেনার কলসি আমরা পানি দিয়া ভৈরা তোমার বাড়িতে নিয়ে পৌঁছাইয়া দিব, তুমি পানি নিতে হবে না কষ্ট করে। ও আমেনা, তথাপি তুমি এখানে একটু সময় দিতে হবে। কেন গো সময় দিতে হবে? এলাকার মহিলারা ডাইকা বলেন, আমেনা গো, কিছুদিন থেকে আমরা লক্ষ্য করতেছি, যখনই তুমি কূপের কাছে আসো, আমাদের রশ্মি লাগে না, বালতি লাগে না, তুমি কূপের কাছে আসার সঙ্গে সঙ্গে কূপের পানিটা নিচ থেকে লাফ দিয়া উপরে চলে আসে। আল্লাহু আকবার বলেন মুসলমান। মুসলমান মহিলারা ডাইকা বলেন, আমেনা, আমরা পানিটা নিতে আমাদের সুবিধা হয়, রশি আনতে হয় না গো, বালতি আনতে হয় না, কষ্ট করা লাগে না, তাকলিফ ওঠানো লাগে না। আপনি একটু দাঁড়াইয়া থাকলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, যতক্ষণ পর্যন্ত আপনি এখানে দাঁড়াইয়া থাকেন গো, পানিটা আর নিচের দিকে যাই না। আপনি যখন এখান থেকে সরে যান, চলে যান, সাথে সাথে কূপের পানি তলায় চলে যাও। এরে ভাই মুসলমান, যারা মক্কা গেছেন, মদিনায় গেছেন, মক্কা থেকে মদিনায় যাইতে বীরে শেফা পরে দেখছেন না আপনারা? বীরে শেফা সব হাজির হয় এখান থেকে গিয়া 2-3টা কূপ পরে, এখান থেকে পানি ওঠা, পানি খাওয়া, মাথা দিয়ে ব্যবহার করে, অনেকে গোসল করে সাথে নেয়। বীরে শেফা কেন বলা? আমাদের নবীজিও এই কূপ থেকে পানি পান করছেন, সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি সুস্থতার নিয়তে এই পানি পান করে, তার রোগ আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেন, সুবহানাল্লাহ। এই জন্য যারা আপনারা দেখছেন বীরে শেফা, বীরে শেফার নিচের দিকে থাকাইলে দেখা যা একেবারেই বীরে শেফার তলায় সামান্য পানি। আমরা বালতি নিক্ষেপ করলে বালতি ভরে আসবে না, এতটুক পানি দেখা যায়। কিন্তু এই এতটুক দেখা যায়, এর ভিতরে আজকে 1450 বছর যাবৎ পানি উড়াইতেছে, দৈনিক হাজার হাজার লিটার পানি কিন্তু কমে না, সুবহানাল্লাহ।
দৈনিক হাজার হাজার লিটার পানি উড়াইতেছে, কিন্তু দেখা যাবানি নাই। আল্লাহর কুদরত, আল্লাহ পাক পানির ব্যবস্থা করে দিচ্ছেন। আমার ভাই তো পানি রশ্মি দিয়া বালতি দিয়া উড়ান লাগে, কিন্তু আমেনা গেলে আর বালতি রশ্মি লাগে না। আমার ভাই এভাবে আমেনা পানি নিতেন, মহিলারা পানি নিতেন। আরো অনেক ঘটনা। হযরত আমেনা বলেন, আমি যখন নাকি বাহিরে যাইতাম পানি আনার জন্য, তখন অনেক সময় আমি আওয়াজ শুনতে পাইতাম, পাখিরা একটা পাখি আর একটা পাখিরে ডাকে, এ আকাশের পাখি, এই যে একজন মহিলা রাস্তা দিয়ে যাই গো, তোমরা কিন্তু এই মহিলার মাথার ওপর দিয়া ওইরা গিয়া বেয়াদবি কইরো না। জানো নি রে, এই মহিলা সাধারণ কোন মহিলা না গো, এই মহিলার পেটে আমার আল্লাহ আখেরি জামানার নবী পাঠাইয়া রাখছে। একটা পাখি আর একটারে বলতো, পাখি রে আসো আমরা ডানার সাথে ডানা মিলাইয়া আখেরি জামানার নবীর মারে রুদ্র থেকে ছায়া দান করি। আমরা বলেন শুধু তাই নয়, মাঝে মধ্যে আমি যখন তুখা রুদ্রের ভিতরে আমি ঘর থেকে বাহির হইয়া যাইতাম, আরবের আকাশে সাধারণত মেঘ দেখা যায় না, বৎসরে 2-4 বার মেঘ হয় না। আমার ভাই আমেনা বলেন, আমি যেই মাত্র আমার সন্তানটাকে পেটে নিয়া রাস্তায় বাহির হইয়া যাইতাম, হঠাৎ করে তাকাইয়া দেখতাম গো, মেঘ মালাগুলি দৌড়াইয়া আসিয়া আমি আমেনার মাথার উপরে ছায়া দান করে আমি যেখানে যাই, আল্লাহর এই মেঘ মালাগুলি সেখানে যা। আমার ভাই আমেনা বলেন, এটা আমার কোনো বাহাদুরি না রে, এটা আমি আমেনার কোন শ্রেষ্ঠত্ব না, এটা হলো আমার পেটের বাচ্চা মুহাম্মদের শ্রেষ্ঠত্ব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা। জগতের মানুষ রে, এই মহিলাটা তো সাধারণ কোন মহিলা না, এই মহিলার পেটে তো আমি সাইয়্যিদুল মুরসালিন ছিলাম, আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ, যত নবীর যত উম্মত আসবে রে, আমার চাইতে নেতা এবং শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, পরকালে হাসরের ময়দানেও আমি আখিরি জামানার নবী, সবার নেতা হয়ে যাব। এ মুসলমান, এই জন্য আমার নবীর মা, জন্মদাতা মা আমেনাকে সে বানবেন। আমেনা বলেন, জগতের মানুষ, এ জগতের মহিলারা শোনো, সন্তান জন্ম দেওয়া সহজ ব্যাপার না রে, সন্তান জন্ম দেওয়াটা বড়ই কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। আমার ভাই, একজন মানুষ যতটুক ব্যথা সহ্য করতে পারে, এর চাইতে 15 থেকে 20 ডিগ্রি ব্যথা বেশি হইলে সন্তানটা দুনিয়াতে তাশরিফ আনে। এ মুসলমান, একটা মা কোনদিন বাঁচার কথা না, যেই ব্যথা, যেই পরিমাণ ডিগ্রি ব্যথার ডিগ্রি, একটা মহিলা কোনদিন বাঁচার কথা না, আমার মা বাঁচার কথা না, কিন্তু বাঁচায়া রাখছে রে আমার আসমান জমিনের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমেনা বলেন, জগতের মহিলারা, তোমরা তোমাদের সন্তানগুলিরে পেটে ধারণ করলে রে, তোমাদের পেট সামান্য হইলেও একটু বড় হয়, উঁচা হয়, স্বাভাবিক থাকে না, কিন্তু আমার মুহাম্মদ রে গো, আমি গর্ভ ধারণ করেছি, আমার মুহাম্মদ রে গর্ভ ধারণ করেছি, কিন্তু আমার পেটটা একেবারেই স্বাভাবিক ছিল, সামান্য পরিমাণ বড় হয় নাই। এটাও ছিল আমার পয়গম্বরের শ্রেষ্ঠত্ব। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, হযরত আমেনা
বলেন জগতের মানুষ রে, তোমরা কি জানোনি আমার আখির জমানার নবী আমার মুহাম্মদ যখন জন্ম হয় গো, সাধারণত দুনিয়ার বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয়, এরে আমার ভাই খুন যা রক্ত যা ব্লাড ভাঙ্গে, কথা বলেন ঠিক কি ঠিক না? এরে মুসলমান, আমার মায়ার নবীর জন্মদাতা মা আমেনা বলেন জগতের মানুষ, আমি তো আমার মুহাম্মদরে জন্ম দিছি রে, কিন্তু আমার মুহাম্মদকে জন্ম দিতে গিয়া এক ফোঁটা রক্ত আল্লাহর জমিনে পড়ে না, এক ফোঁটা রক্ত। মুসলমান ঘুরে দেন, ঠান্ডা লাগে নিলে আপনার দিকে দিলাম, এমনি আমি অসুস্থ যে না। নবীজির জন্মদাতা মা আমেনা বলেন দুনিয়ার মহিলারা তো অনেক রক্ত ঝরাইতে হয়, কথা বলেন ঠিক কি না? আমার মাদ্রাসা, সাবেক মাদ্রাসা নোয়াখালী চাটকিল জামিয়া ওসমানিয়া শাইখুল হাদিস হুজুরের ছোট মেয়ে বাচ্চা হবে, হাসপাতাল নিয়ে গেছে, ডাক্তারের ভুলে ব্লাড আর বন্ধ হয় না, ব্লাড কি হয় না, বন্ধ হয় না। আমার ভাই হুজুরে যা বললেন যে ব্লাড যখন বন্ধই হয় না, আমরা বোঝার আগে আমার মেয়েটা বুঝে ফেলছে যে বাঁচত না। মেয়েটা আমারে বলতেছে, হুজুরে বলল যে মেয়ে আমারে বলতেছে, আব্বা আমারে আর হাসপাতাল মানে বড় হাসপাতাল নেওয়ার দরকার নাই, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আপনি আমারে যে আদরটা করলেন জীবনে, আমার এই সন্তান আপনার নাতিটার এই আদরটা দিয়ে দিয়েন, সুবহানাল্লাহ। এর নাম মা। বুঝাইতে পারলাম না? মানে মার ব্লাড ভাঙতেছে, মা মরে যাবে, মা বুঝতেছে মরে যাওয়ার অবস্থায় নিজের কথা একটুকু ভাবলেন না, বলতেছে আমারে আপনি যে আদরটা করলেন এই আদরটা আপনার নাতি আমার ছেলেটারে কইলেন, সুবহানাল্লাহ। এর নাম মা, কথা বলেন ঠিক কি না? মুসলমান, আল্লাহ নবীর জন্মদাতা মা আমেনা বলেন দুনিয়ার মহিলারা সন্তান জন্ম দেয় গো, কিন্তু আমার সন্তান মুহাম্মদকে জন্ম দেওয়াটা আমি একটু ভিন্ন দেখলাম। আমার সন্তান মুহাম্মদ আমি তাকায়া দেখলাম গো, আল্লাহর জমিনে সেজদারত অবস্থায় তাশরীফ নিয়ে আসছে। শুধু তাই নয়, আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে যখন আগমন করে গো, এমন একটা নূরের ঝলক আমি আমেনা দেখছি গো, যে নূরের ঝলকের দ্বারা পারস্যের বালাখানাগুলি, রোমের বালাখানাগুলি আমি আমেনা স্বচক্ষে দেখতে পাইছি। আমার আল্লাহ সেই দিন ইঙ্গিত করে দিয়েছিলেন, হে আমেনা তুমি সাধারণ কোন সন্তান ভূমিষ্ঠ করো নাই, তোমার এই সন্তান যে ইসলামের কালিমার দাওয়াত দিবে গো, ওই গোটা পারস্য এবং রোম ইটালি সবগুলি তোমার এই সন্তানের কালিমার পতাকার নিচে চলে আসবে। সুবহান। মুসলমান, আমার আপনার নবী দুনিয়াতে তাশরীফ আনলেন, বেশিরভাগ বর্ণনায় পাওয়া যায় আমার আপনার পয়গম্বরের নাভি কাটা ছিল, কোন কোন বর্ণনায় আসছে নাভি কাটা ছিল না। এরে মুসলমান, আপনার আমার নবীর জন্মদাতা মা আমার মায়ার নবীরে একটানা 1 সপ্তাহ নিজের দুধ পান করাইলেন। এরপরে উম্মে আইমান দুধ পান করাইলেন। আরবের নিয়ম এবং প্রথা ছিল, সন্তানের নিজের দুধ পান করাইতো না, গ্রাম অঞ্চলে পাঠাই দিত। কারণ তদানীন্তনকালে আরবের নিয়ম ছিল গ্রামে
ফাসাহাত বালাগাত সাহিত্যপূর্ণ ভাষা ছিল, শহরে ছিল খলত মলত মিশ্রিত, এটা এখনো আছে। আলহামদুলিল্লাহ আমাদের আজকের যিনি প্রধান অতিথি হুজুর আসছেন, মুফতি তুফাইল আহমদ নোমান সাহেব দামাত ফয়ুজ, আমাকে যে সময় দেওয়া হয়েছিল আগে শেষ হয়ে গেছে। তো ভাই আলোচনা তো বিশাল লম্বা, প্রথমে বলছিলাম যেহেতু এই বিষয়টা দিছে এই জন্য কিছু আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদের নবীজির আদর্শে প্রত্যেকটা মুসলমানকে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। নবীর সুন্নাহ মোতাবেক জিন্দেগি গঠন করার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ আমাদের মুর্দেগান সকলকে মাফ করে দেন, যারা জিন্দা আছে সবাইকে সুস্থ রাখেন, বলেন আমিন।